তাহলে সেফটি ট্যাঙ্ক হচ্ছে যে কি আমরা দৌড়বে প্রস্থ যতটুকু হবে, ধরো প্রস্থ যতটুকু হয় প্রস্থের দৈর্ঘ্য হবে যে প্রস্থের দ্বিগুণ অথবা 3 গুণ। ধরো দৈর্ঘ্য যদি প্রস্থ যদি 5 ফিট হয় তাহলে এটা 10 ফিট হবে দৈর্ঘ্য বা 15 ফিট হবে। এটা হচ্ছে মানুষ কতজন, ফ্ল্যাট কত বড়, ওটা অনুযায়ী কী করতে হয়, ক্যালকুলেশন করে একটা সাইজ বের করতে হবে। এখন ফেনী শহরে হয়তো বের করে, ঢাকা শহরের মধ্যে কিন্তু এগুলা ডাইরেক্ট লাইন, সেফটি ট্যাঙ্ক নাই। কোনখানে দিলাই ডাইরেক্ট ড্রেন কি বলে থাকে, ছোট ইয়া থাকে, মানে ওইখান থেকে ইয়া হয়ে চলে যায়, কারণ এত সেফটি ট্যাঙ্ক ওইখানে করার ইয়া নেই। ড্রেনে সারি দিলাই সব ড্রেনের ব্যবস্থা, সুগারের সিস্টেম আছে। তো আমরা যদি প্রথমত প্ল্যানটা আঁকতে হবে, হ্যাঁ, সেফটি ট্যাঙ্ক প্ল্যান। সেফটি ট্যাঙ্ক প্ল্যানটা ধরো এলেনটা লাইন নিলাম। আমি যদি কত প্রস্থ যদি 5 ফিট নিই বা 6 ফিট নিলাম, 6 ফিট এটা, আর এটা হবে কত 12 ফিট বা এত ছোট। দেখো 12 ফিট, 12 ফিট ছোট না, খরচ কত জানো? ধরো এই সাইজের একটা সেফটি ট্যাঙ্ক, তাহলে এবার এটার ওয়াল দিলাম 10 ইঞ্চি। মিনিমাম এটার ওয়াল কত দিতে হবে? 10। আবার অনেকে 20 দেয়, 20-এর পরে অর্ধেক উঠে আসার 15 দেয়, এরপরে আবার 10 দেয়, 3 ভাগ করে হয়। তাহলে আমার এটাও 3 ভাগ করবে। আমার ধরো নিচে এটা যদি 8 ফিট হয়, নিচের 2.5 ফিট পর্যন্ত থাকবে কত? 15 ফিট, 15 ইঞ্চি করে, আরও 5 ইঞ্চি দেবে। এটা উপর থেকে যেটা দেখতেছ, ঠিক আছে, টপ থেকে যেভাবে দেখতেছ, নিচে থাকবে 15, এরপরে থাকবে 10, মানে 2.5 ফিট পর্যন্ত 15 থাকবে। এটা প্ল্যানে আমরা যখন ইয়ে করবো। এটা করার পরে ধরো প্ল্যান ওকে হয়ে গেল, একটা আউটলেট থাকতে হবে, ইনলেট আউটলেট অবশ্যই রাখতে হবে। ম্যানুয়াল থাকতে হবে। ম্যানুয়াল মিনিমাম কত থাকতে হবে? ম্যানুয়াল থাকতে হবে মিনিমাম, যেটা এটা হচ্ছে 18 ইঞ্চি। এখন আমরা সবচেয়ে ভালো আরও সুযোগ সুবিধার কাজের সুবিধার্থে 2 ফিটে দিই, 22 ইঞ্চিও। তাহলে আমার এইখান দিয়ে ঠিক এখানে থাকবে আমার ইনলেট, এটার আমি 2 ফিট বা 2 ফিট দিলাম। ধরো এদিকে 1 ফিট, এদিকে 1 ফিট দিলাম, তারপরে ওয়ানটা 10, এদিকে 1 ফিট, আমার এদিকে দিলাম 1 ফিট। লাইনটা নেই সব, এটা মূলত আঁকা লাগে না, তারপর তোমাদের দেখাচ্ছে সেফটি ট্যাঙ্ক আগা লাগে না, একবার আঁকা আছে না, এগুলো এডিট করলে তো ওয়ানটা 10, এদিকে 10, এদিকে 10, তাহলে আমার এদিকে আউটলেট ইনলেটটা কত রেখা 10। আচ্ছা, ঠিক আছে, এরকম করে একটা এটার সাথে কানেকশন দিয়ে দিই, মানে এখানে আসে ময়লাগুলো পড়বে, এখান দিয়ে বেরোবে দেবো, মানে ময়লা পড়ার জায়গাটা আলাদাভাবে করছে, যাতে ডাইরেক্ট পড়ে না পড়ে। ইনলেটে পড়ে তারপর মেইন ট্যাঙ্কে দিতে হবে। হ্যাঁ, আউটলেটটাও তুমি এখানে আঁকতে পারো, না কেউ আমি যদি এখান থেকে এটা কপি করে দিয়ে দিই, সহজ, এটা অনেক সময় চলে যাচ্ছে। এখান দিয়ে কি হবে? ময়লা এখান দিয়ে বের হবে, মানে এখান দিয়ে ঢুকবে ময়লা, এখানে থাকবে, ধরো এখানে একটা পার্টিশন থাকবে, মাঝখানে আমার একটা পার্টিশন দিতে ডাইরেক্ট সরাসরি ময়লা এটাতে, এরপরে এটাতে আসবে, এটাতে ডাইরেক্ট সরাসরি থাকবে, এটাতে থাকবে পানি। আচ্ছা, তাইলে এবার ময়লাটা সহজে বের হবে না, এই জন্য পার্টিশন একটা করা লাগবে। পার্টিশন করে পার্টিশনের মধ্যে কি থাকবে, একটা হোল থাকবে, মানে এই যে আমরা সেকশনে কাটা আছে,
12 ইঞ্চি উপরে একটা হোল আছে, মানে এখান দিয়ে এই ময়লাটা সরাসরি গেল না, পানিটা ছিঁড়ে গেল। তাহলে 1 5 5 ইঞ্চি একটা বল দিলাম ঠিক মাঝখানে। তাহলে এবার আমার কি দিতে হবে, ম্যানুয়ালগুলো দিতে হবে। ম্যানুয়ালগুলো এই যে এখানে দেওয়া আছে, 22 ইঞ্চি করে ম্যানুয়াল দিচ্ছে। তাহলে আমার সেন্টার সার্কেল নিয়ে এখানে দিবা কত 11, তাহলে 22 ইঞ্চি হয়ে গেল। সেম ওখানে ম্যানুয়ালটা দেখো, ঠিক আছে। আউটলেট তো বুঝি, আউটলেটটা কোন দিকে গেছে? বাইরে আউটলেটের 5 কেজি আউটলেটের সেকশন দেখো, এখানে এই যে এখান দিয়ে ঢুকছে ময়লা, এই 5-এ এখান দিয়ে ঢুকছে ময়লা, এই ময়লা 5 যেখান থেকে ঢুকছে এটার নিচে হবে যে আউটলেটের 5। তাহলে পানি এটা সেকশনে আমি দেখাবো, সেকশনে তো এখন আসিনি। তাহলে প্ল্যান ওকে, প্ল্যান দেখে আবার আমরা সেকশনটা করবো। তাহলে সেকশন করতে গেলে এবার সেকশনে আসো, আর এখানে ডাইমেনশনগুলো সবগুলো দেখা দিবে। ডাইমেনশন কত ফিট নিছো, তারপরে এটা থেকে এটা কত ফিট, এটা থেকে এটা কত ফিট, সব কিছু এখানে দেখা দিবে। বেশ সিমভাবে দেখাবো, ঠিক আছে। তাইলে এবার ডাইমেনশন মাপগুলো সব কিছু সহজ হবে। এক্সেলেন্টার বিএনটার ধর এটা 15 ইঞ্চির লাইন, এটা 10 ইঞ্চির লাইন, আর এটা মাঝখানে পার্টিশন ওয়ালের লাইন, আর এটা আউটলাইন আইল্যান্ডার লাইনটা না, লাইনটা না কত ফিট নিচ্ছি হাইট, ধরো 8 ফিট, 8 ফিট একটা বিষয় মাথায় রাখবো, যখন আমাদের এখানে যে এখন তো আমি স্ল্যাবটা দিচ্ছি কত, স্ল্যাব ধরো 6 ইঞ্চি দিচ্ছি, এখানে আছে 6 ইঞ্চি থিকনেস আসছে স্ল্যাব। এখন আমার এখানে যদি এই সেফটি ট্যাঙ্কের উপর দিয়ে যদি কোনো গাড়ি চলাচল করে, তাহলে দিতে হবে কত, মিনিমাম 8 ইঞ্চি। 8 ইঞ্চি। এখন তো মানুষ চলাচল ওই জন্য কত, মাত্র 6 ইঞ্চি দিচ্ছি, 6 ইঞ্চি স্ল্যাব দিলাম। আর নিচে আসো, নিচে আমি নিচেও আমার 6 ইঞ্চি মনে আছে, 6 ইঞ্চি নিচেও 6 ইঞ্চি, তাহলে এর নিচে আছে সিসি ডালাই বা বুই, ওয়েন্টার 6 সেন্টার, ওয়েন্টার 3 ইঞ্চি সিসি ডালাই দিলাম। এখন আসো, আর এখান থেকে আমরা একটা ট্যাপার দিতে পারি। ট্যাপার বলতে কি বোঝায়, ট্যাপার বলতে ধরো এই নোট করে আরও 6 ইঞ্চি বাড়াই দিলাম, 6 ইঞ্চি আরও একটু বাড়তি ডালাই, এটা হচ্ছে কি ট্যাপার। অনেক কিছু কিন্তু জানার আছে নাকি, এখন আমার ওয়াল, এই ওয়ালটা প্রথম ওয়ালটা ধরো আমার 2.5 ফিট বলছিলাম, উঠবে না 2.5 ফিট 15 ইঞ্চি করতে উঠবে। এরপরে আমার বাকি গেল কি 10 হয়ে গেল, এটা তো আমার ইয়াতে হবে, মাঝখানে কিন্তু দেখাবো, মাঝখানে উপরে দেখালে হবে, এটা বুঝতেছো এটা কি করছি, বুঝলে এই ওয়ালটা এটা 15 ইঞ্চি, এরপর আবার 10 ইঞ্চি হবে। এটা করার পরে এখানে আমাদের ধরো নিচ থেকে আমি 2 ফিট লেভেল থেকে স্ল্যাবটা করলাম, করে বাকিটা এখানে মালার লাইনের ব্যবস্থা করে দিলাম। ঠিক করতে হবে। এরপর আমার হোল এটা ধরো কত ফিট উপরে দিয়েছিল, ধরো আমি 2 ফিট উপরে দিলাম বা 2 ফিট উপরে দিলাম, ধরো এটা দিলাম আমি 1 ফিট, আবার 6 ইঞ্চি একটু ছোট হয়ে যায়, ঠিক আছে। একটা দিয়ে এখানে কেটে দিই, এখানে একটা বয়েড দেখাতে হবে খালি,
একটা দিয়ে উপরেও থাকলো, উপরেরটা ধরো বাতাস চলাচল করার জন্য, মানে তো আবার বাস্ট একটা থেকে একটা বাতাস চলাচল, আর ম্যানুয়াল তো আছে। এগুলো কিন্তু এক একটা বোম, জানো কি না? সেপটিক ট্যাঙ্ক ব্লাস্ট হয়ে নাজিরুল মিজান রোডে কি খুবই রিক্স। মানুষ তো মারা গেছে মনে হয়। ওই বাতাস চলাচলের জায়গা রাখে না, এই জন্য। তাহলে এটা করলে এবার ম্যানুয়াল এখান থেকে এটা দেখা দিবা, সমস্যা নেই। আর এখানে আরসিসি একটা দেখা কাজ করে দাও। উপরে এখানে থাকবে আমার ফাঁকা দেবে না এখন। এখানে তাহলে আসার লাইনটা করবে, করে কাটিয়ে দেবে, আর একটু নিচে দাও, ময়লা ময়লা এখানে কীভাবে করছে এভাবে দিতে পারো, ডিজাইন ডিজাইন করে দিয়েছে স্লো করে, ঠিক আছে। বাস 3 মাস পাইপ বুঝছো? আমি মতো করে দিতে পারো। সব এখানে কেটে দিলাম, আবার নিচ দিয়ে এগুলো দেখা যায়। কিছু করলে অনেক কিছু করা যায়, বুঝছো? কিছু করার সময় নেই। আচ্ছা প্লাম্বিং সুয়ারেজের পাইপ এগুলা বিল্ডিং এর এই বাইরে থাকে আর ভিতরেও থাকে। তারপরে আমি যে এই লাইনটা দিচ্ছি, হ্যাঁ, সেকশনে আমার এটার নিচে হবে আউটলাইনটা, এটার নিচে, বুঝছো? মানে পানি পড়বে কিন্তু এই লেভেল ফুটতে না ফুটতে এই লেভেলটা দিয়ে দেবে, বুঝছো? এটা মাথায় রাখতে হবে কাজের সময়। আউটলাইনটা এখান দিয়ে হবে, ডিজাইন করতেছি না, করলে তো অনেক সময় লাগবে, আসল মূল থিমগুলো বলে দিলাম। এরপরে এখানে ম্যানুয়ালটা দেখানো, ম্যানুয়াল দেখানো থেকে তোমার এবার মাপগুলো দেখাতে হবে। এখানে হচ্ছে আমার কি সিসি ঢালাইটা দেখানো, সিসির মধ্যে একই গেছে না, তাহলে এটাকে অন্য একটা স্যান্ডার দিয়ে দিই, তাহলে বোঝা যাবে, ঠিক আছে? ওটা কালার করতে হবে, আর এখানে এটা কাটি দাও, আর ম্যানুয়ালটা এখানে দেখাও। ম্যানুয়াল কাটা গেলে আরে আমি যদি এটা কাটা না যেত পুরোটাই কি 22 ইঞ্চি না 22 ইঞ্চি জায়গা দিয়ে প্রত্যেকটা ডাইমেনশন তুমি দেখাতে হবে, তোমার হাইট কত ফিট কাটছো, কত ফিট সিসি, ডাইমেনশন চেঞ্জ করে ভালো ডাইমেনশন নেই। এখান থেকে ধরো তিন, একটু বেশি বড় বড় হয়ে গেছে, তাহলে একটু কমাই দিই, কমানোর জন্য জানো ক্লিক করে ডিএলটা মডিফাই এক্স 85 পাস করে দিলাম,
ডাইমেনশন তো কোনোদিন মডিফাই করবো না। যেভাবে আছে ওইভাবে দিয়ে এই যে এখন ছোট হচ্ছে না আগে থেকে ডাইমেনশন কোম্পানি এটাও দেখা যায় কত স্ল্যাব থিকনেস কত সব কিছু এখানে এবার দেখানো সম্ভব নাম আছে এগুলো তারপর এটা তো এই দুইটা জিনিস গেল। এবার আসো তোমার টপ এবং বটমে কীভাবে রেইনফোর্সমেন্টটা দেবে, ঠিক আছে? ওগুলো সব মা ওগুলো লেখা এগুলো তোমার একটা দিয়ে দিলে ওখান থেকে দেখে দেখে নিজের মতো করে লিখবে, হ্যাঁ? আমি কি সব কিছু দেখাইতে হবে? না এটা দেখাইতেছি, তারপরও এটা তো তোমরা পাবা, আর পাইলে ওইখান থেকে কাজ টাজ করলে ওইখান থেকে কপি করবা, কপি মানে আচ্ছা এটা আবার কেন আমার প্ল্যান থেকেই করতে পারি, প্ল্যান আছে, প্ল্যান থেকে এভাবে সরাই নিয়ে আসি আউট, এটার দরকার নাই। এখন এখানে আমার কী করতে হবে, শুধুমাত্র রিইনফোর্সমেন্ট রেইনফোর্সমেন্টগুলো দেখাতে হবে। ধরো আমি দুইটা রড টানি, দুইটা রড দেখালাম এখান থেকে এতটুকু, আর একটা দেখালাম এর পাশ থেকে এখানে রেড কালার দিয়ে দিলাম, রেইনফোর্সমেন্টের জন্য এরকম নাই রড কালার, এটা ডাইমেনশন টানো, শর্ট ডিরেকশনের রড আগে হবে না, মেইন মেইন রড কোনটা হবে এখানে বলো? মেইনের শর্টেরটা শর্টেরটা মাটির উপরে শর্টেরটা, মাটির নিচেরটা কিন্তু লংয়েরটা, ওইখানে টপ বটম এখানে ডাবল জালি রড বুঝছো? তাহলে আমার 10 মিলি রড দিবা 5 ইঞ্চি পর পর 2 জালি, কেন? আচ্ছা এনে কথাটা বুঝছো? 10 মিলি রড 5 ইঞ্চি পর পর টপ এবং বটম। টপ কোনটা আর বটম কোনটা? হ্যাঁ এবার আসো, কোনটা bottom কোনটা? ধরো এটা একটা বার টানি ফেলছো, রড এটা টানছো একবার, ধরো এটা এসে প্রথমে ফেলাইছো, হ্যাঁ টপ, না এটা বটম প্রথমে ফেলাইছো নিচে, এরপরে টপে একটা ফেলাইলে এটার উপরে ফেলাইলে এটা, তাহলে টপ বটম হয়েছে, কেন? এরপরে ওইটার উপরে আবার মানে আরো এক জালি রড, তাহলে এখানে যে আমি রড দেখাচ্ছি রডের মধ্যে এটা তোমার ওইখানেও তো সেফটি ট্যাঙ্ক আছে সাকিলের ওইখানে, ওইটাও ফলো করতে পারো এক যদি একটু একটু এদিক সেদিক থাকে তো সব থিম রুল এটি আরো অনেক রকম আছে, ওগুলো দেখতে পারো, রিসার্চ করতে পারো, তাহলে তুমি এটা করে আনতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ রিইনফোর্সমেন্টের এখানে সাইডে হ্যাঁ না এখানে হ্যাচ দিছেন না হ্যাজ বলতে এটা ওয়াল না, এটা 5 ইঞ্চি ওয়াল না, আমারও তো ওয়াল আছে, আমার তো আছে।